ওয়েলকাম টু এনএস ক্যারিয়ার একাডেমি। আজকের এই গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেশন 21-এ আমরা যে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব, ডাব্লিউবিপি, কেপি, পিএসসি ক্লার্কশিপের জন্য যারা প্রিপারেশন করছো তারা অত্যন্ত হেল্পফুল হবে। ভিডিওটি শেষ পর্যন্ত সঙ্গে থাকবে এবং প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার তোমরা নিজেরা দেবে কমেন্ট সেকশনে। তারপর আমরা দেখে নেব সব থেকে সহজ ট্রিক্স কি রয়েছে সমাধানের। চলো শুরু করব আজকের সেশন, এবং সেশনের প্রথমেই যে প্রশ্নটি রয়েছে অত্যন্ত ইম্পর্ট্যান্ট এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো, একটি বালক যে ট্রেনে সে ভ্রমণ করছে তার গতিবেগ 30 কিলোমিটার/আওয়ার। সে ওই ট্রেনে বসে দেখলো যে বিপরীত দিক থেকে একটা ট্রেন মালগাড়ি 6 সেকেন্ডে তার ট্রেনটিকে অতিক্রম করলো। যদি মালগাড়িটির দৈর্ঘ্য 120 মিটার হয় তাহলে তার গতিবেগ কত? দেখো, একটা বালক যে ট্রেনে সে ভ্রমণ করছে তার গতিবেগ দেওয়া আছে 30। এখানে যদি সেই ট্রেনের গতিবেগ 30 হয় তার মানে সেই বালকেরও গতিবেগ 30, তাই না? কারণ সেই বালকটা সেই ট্রেনেই আছে। আর বিপরীত দিক থেকে যে ট্রেনটা আসছে, মালগাড়িটা, তার গতিবেগ x ধরে নিচ্ছি আমরা। এবার এই মালগাড়ি এবং এই ট্রেন দুটোই বিপরীত দিকে গতিশীল, তার মানে এখানে রিলেটিভ স্পিডের গল্প আসবে। রিলেটিভ স্পিড কত হবে? 30 প্লাস এক্স কিলোমিটার পার আওয়ার। ইয়েস। তাহলে এখানে রিলেটিভ স্পিড অ্যাকচুয়ালি কত হবে? দেখো, বিপরীত দিক থেকে যে মালগাড়িটা আসছে সে যাচ্ছে 120 মিটার। 120 মিটার ডিস্টেন্স কভার করছে 6 সেকেন্ডে। কেন 120 মিটার? টোটাল দুটো ট্রেনের লেন্থ তো কভার করতে হবে না। এখানে শুধুমাত্র যে বালকটি দেখছে, যে বালকটি অবজার্ভ করলো ব্যাপারটা, সেই বালকটা নিজেকে অতিক্রম করাটাই কিন্তু সে অবজার্ভ করেছে। তার মানে সেই বালককে যদি একটা ট্রেন অতিক্রম করে তাহলে টোটাল ডিসট্যান্স কতটা যাবে? সেই মালগাড়ি তার নিজের ডিসট্যান্সটাই অতিক্রম করবে। তাহলে টোটাল লেন্থ যাবে 120 মিটার। এইখানেই কিন্তু গল্পটা রয়েছে এই অঙ্কের পুরো। ঠিক আছে? সো ভালো করে দেখো। তাহলে ডিসট্যান্স ডিভাইডেড বাই টাইম হচ্ছে 6 সেকেন্ড। ওকে? এত মিটার পার সেকেন্ড। তাহলে দেখো 6 দিয়ে কেটে দিচ্ছি 20। কত বেরোলো? 20 মিটার পার সেকেন্ড। এবার দেখো 20 মিটার পার সেকেন্ড হচ্ছে ট্রেনের এটা রিলেটিভ স্পিড, ১ম ট্রেন এবং ২য় ট্রেনের। এবার এটাকে আমরা কিলোমিটার পার আওয়ারে বানিয়ে দিই একবারে। 18/5 দ্বারা মাল্টিপ্লাই করছি। তাহলে 5 দিয়ে দেখো ৪ ৫ এ ২০। তাহলে ৪ 18 হয়ে যাচ্ছে ৭২। আমাদের অ্যান্সার ৭২ অপশন এ তে আছে, বাট দিলেই ভুল হয়ে যাবে। কেন? কারণ আমাদের চেয়েছে ২য় ট্রেনের মালগাড়িটির গতিবেগ কত? এটা বেরিয়েছে কি? এটা বেরিয়েছে রিলেটিভ স্পিড, অর্থাৎ এই এক্স আর এই 30 যেটা আমরা যোগ করলাম সেই যোগফলটা বেরিয়েছে আমাদের এখানে 72। দ্যাট ইজ মালগাড়ির গতিবেগ এক্স বেরোবে কত? 72 মাইনাস 30, অর্থাৎ 42। এই কারণে আমি বলেছিলাম যে অত্যন্ত গুরুত্ব সহকারে কিন্তু প্রত্যেকটা প্রশ্ন সলভ করতে হবে। না হলে কিন্তু একটু কিন্তু খেয়াল না রাখলেই ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। ঠিক আছে? দেখো, এখানে যখনই ৭২ বেরিয়েছে আমরা বুঝতে পেরেছি যে এটাই বোধহয় স্পিড বেরিয়ে গেল। কিন্তু না, সেটা হচ্ছে দুটো ট্রেনের যোগফল বেরোলো গতিবেগের। কারণ রিলেটিভ স্পিড আসবে না, দুটো ট্রেন গতিশীল আছে। ক্লিয়ার হয়েছে প্রত্যেকের? অত্যন্ত ডিটেইলস আমি ডিসকাস করলাম। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। নেক্সট ২ নম্বর যে প্রশ্ন রয়েছে, একটি সংখ্যাকে ৫২ দিয়ে ভাগ করলে 44 অবশিষ্ট থাকে। যদি ওই সংখ্যাকে ১৩ দিয়ে ভাগ করা হয় তবে কত অবশিষ্ট থাকবে? এই প্রশ্নটার সলিউশন ২ সেকেন্ডে হবে। ঠিক আছে? ২ সেকেন্ডে হবে এবং এর আগেও ডব্লিউবিপি তে এই প্রশ্ন ছিল। ঠিক আছে? তো এখানে ৫২ দিয়ে ভাগ করলে ৪৪ অবশিষ্ট থাকে। ১৩ দিয়ে ভাগ করলে কত অবশিষ্ট থাকবে? প্রথমে অবশিষ্ট ছিল 44, যেটাকে ১৩ দিয়ে এবার ভাগ করে দাও। যেটা ভাগশেষ সেটাই অ্যান্সার আমাদের। অর্থাৎ ৩, ১৩, ৩৯, 39 বিয়োগ করলে হচ্ছে ৫। এটাই হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে? ৫ ই হয়ে যাবে আমাদের অ্যান্সার। কারণ হচ্ছে এখানে যে সংখ্যা দিয়ে আমরা ভাগ করছি সেকেন্ড টাইম, আর প্রথমে যে সংখ্যা দিয়ে ভাগ করা হয়েছিল সেটাকে এই সংখ্যা দ্বারা বিভাজ্য। চেক করে নাও। ৪ ১৩ ৫২। ঠিক আছে? সেই কারণে এই গল্পটা হয়, প্রথমের যে ভাগশেষ সেটাকে বর্তমান যে সংখ্যা দিয়ে ভাগ করতে বলা হয়েছে সেটা দিয়ে ভাগ করলে যে ভাগশেষ আসবে সেটাই আমাদের অ্যান্সার হবে। ঠিক আছে? দেখো, সেশনটি যারা দেখছো অত্যন্ত গুরুত্ব সহকারে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আসা হয়েছে সেশনে। প্রত্যেক দিনের মতো রাত্রি ৯ টায় তোমরা প্রত্যেকদিন এই ক্লাসটি দেখতে পাবে। সো প্রত্যেক দিন যদি তোমরা এই ক্লাসটি দেখতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব তো করবেই। তার সাথে সেশনটিকে অবশ্যই লাইক করবে। তার আরো গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আমি তোমাদের সঙ্গে ডিসকাস করতে পারবো প্রতিদিন রাত্রি ৯ টায়। ৭টি সংখ্যা, প্রত্যেকটি ৪ দ্বারা বিভাজ্য। কিন্তু ওই সংখ্যাগুলি যোগ করলে
ওয়া কত দ্বারা বিভাজ্য হবে? দেখো প্রশ্নটা দেখতে পাচ্ছ কত সুন্দর প্রশ্ন। ৭ টা সংখ্যা রয়েছে, ৪ দ্বারা বিভাজ্য প্রত্যেকটা সংখ্যা। তাহলে সংখ্যাগুলো কি হবে, কত হবে? এরকম হতে পারে কি একটা সংখ্যা মনে করো 4m হলো। ৪ দ্বারা যেহেতু বিভাজ্য 4 ইনটু m লিখলাম। যে সংখ্যাই হোক m এর মান ৪ দ্বারা বিভাজ্য হবেই কারণ 4 ইনটু m লিখেছি। তাহলে পরের সংখ্যা কত হবে? এর পরে যে সংখ্যাটা হবে 4n এর সাথে জাস্ট একটা 4 যোগ করলাম। এটা আরো একটা সংখ্যা পেলাম। প্লাস করে দিলাম। প্লাস এর পরের সংখ্যাটা কত পাবো? 4m প্লাস ৪ নিয়েছি আরো ৪ বাড়িয়ে দাও ৮ প্লাস এইভাবে চলতে থাকবে। শেষের সংখ্যাটা ধরে নিলাম যে 4m কত হবে? ৭ টি সংখ্যা তাহলে এখানে 0 এখানে ৪ দিয়ে শুরু হয়েছে। তাহলে এখানে কত হবে বলো তো? 0 ৪ ৮ তাহলে এখানে আমাদের যেটা হবে সেটা হচ্ছে একটাতে ৪ রয়েছে, তারপরে রয়েছে আমাদের এখানে ৮ তারপরেরটা ৪ দুগুণ ৮ তাহলে শেষেরটা ৪ ৬ ২৪ হবে। ঠিক আছে? কারণ এখানে যেহেতু 0 নিয়েছি তাহলে একটা কমবে এখানে ৭ তাহলে ৪ ৭ ২৮ হতো। ঠিক আছে? সেই জায়গায় ১ কমবে ২৪ হবে। তাহলে এখান থেকে দেখো 4m কতগুলো আসবে এখানে বলো তো? ৭ টা 4m আসবে কারণ ৭ টা সংখ্যা আছে যোগ করলে। তাহলে 4m ইনটু 7 আলাদা হয়ে গেল। বাকি পড়ে থাকলো এখানে 4, 8 এই সংখ্যাগুলো। ঠিক আছে? এবার এই সংখ্যাগুলো থেকে আমরা যদি ৪ কমন নিয়ে নিই তাহলে কত পড়ে থাকবে বলো তো? দেখো ১ম এ পড়ে থাকবে ১ প্লাস পড়ে থাকবে এখানে ২ প্লাস পড়ে থাকবে ৩ এইভাবে শেষে থাকবে কত? ৬ পড়ে থাকবে, তাই না? আমি লিখেই ফেললাম যখন সবগুলো লিখেই ফেলি আর একটাই তো বাকি ছিল এই তো। তাহলে ১, ২, ৩, ৪ দেখো এখানে ১, ২, ৩, ৪, ৫, ৬ টা আর এখানে একটা টোটাল ৭ টা তাহলে আমাদের হিসেব কোথাও ভুল হয়নি। ঠিক আছে? তাহলে এখানে দেখো ৪ ৭ ২৮ m প্লাস এইখানে দেখো 4 ইনটু ৬ টা পরপর স্বাভাবিক সংখ্যার যোগফল হচ্ছে 6 ইনটু 6 প্লাস 1 মানে 7 ডিভাইডেড বাই 2 মানে কি করলাম? n ইনটু n প্লাস 1 ভাগ ২। ঠিক আছে? n এর মান কত? ৬ বসিয়েছি। তাহলে 6 ইনটু 6 প্লাস 1 মানে 7 হয়ে গেল। ২ দিয়ে কেটে দাও এটা ৩। তাহলে কত হচ্ছে বলো? ২৮ যদি আমি কমন নিই এখানে পড়ে থাকবে m প্লাস এখানে দেখো ৪ ৭ ২৮ কমন চলে যাচ্ছে অনলি পড়ে থাকলো 3। আমার এখানে m এর মান যাই হোক, m এর মান যাই হোক ২৮ গুণ আছে মানে ২৮ দ্বারা তো ডিভাইড হবেই হবে। সো আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন বি। বুঝতে পারলে? অপশন বি অর্থাৎ পরপর ৭ টি সংখ্যা যদি ৪ দ্বারা বিভাজ্য হয় তাদের যোগফলও ২৮ দ্বারা বিভাজ্য হবে। ৪ নম্বর প্রশ্ন রয়েছে, দুটি বর্গক্ষেত্রের পরিসীমা দেওয়া আছে 40 এবং 32। বর্গক্ষেত্রের পরিসীমা একটা দেওয়া আছে 40 আর একটা দেওয়া আছে 32। তৃতীয় একটি বর্গক্ষেত্রের পরিসীমা কত হবে? যার ক্ষেত্রফল প্রদত্ত দুই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের পার্থক্যের সমান। তাহলে এদের পার্থক্যটা বের করব সেটা তৃতীয় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সাথে সমান হবে। তাহলে এর পরিসীমা যদি 40 হয় এর বাহুর দৈর্ঘ্য কত হবে? ৪০ ভাগ ৪ তাহলে এর বাহুর দৈর্ঘ্য ১০। বুঝতে পারছো? আমরা কি জানি 4 ইনটু a মানে পরিসীমা। তাহলে ৪ দিয়ে ভাগ করলে কি বাহু বেরিয়ে যাবে। তাহলে এর বাহু কত হবে? ৩২ ভাগ ৪ ৮ হচ্ছে বাহু। তাহলে এর এরিয়া কত হবে? এদের এরিয়া গুলো দেখো বের করো। ১০ এর স্কয়ার মানে ১০০ আর এর এরিয়া ৮ এর স্কয়ার মানে ৬৪। তাহলে এর পার্থক্য কত? 36 এইটা হচ্ছে যে বর্গক্ষেত্রের পরিসীমা বের করতে বলেছে তার ক্ষেত্রফল বলেছে, তাই না? তার ক্ষেত্রফল আমি ধরে নিলাম যে a স্কয়ার। তাহলে a স্কয়ার মানে 36 হলে a মানে কত হবে? ৬ ৬ ৩৬ তাহলে ৬। তাহলে তার পরিসীমা বের করতে বলেছে। পরিসীমা মানে 4 ইনটু a দ্যাট ইস ৪ ৬ ২৪। খুব সুন্দর প্রশ্ন। ঠিক আছে? একদম সহজভাবে আমরা সলভ করে ফেললাম। বুঝতে পারলে আশা করি প্রত্যেকে? এই প্রশ্নটা দেখো আরো ইন্টারেস্টিং কোয়েশ্চেন। বলেছে এক্স নামক একটি গ্রামে জনসংখ্যা ছিল ৬৮,০০০। প্রতি বছর ১২০০ করে কমে যায়। আর ওয়াই গ্রামের জনসংখ্যা ছিল ৪২,০০০ প্রতি বছর ৮০০ করে জনসংখ্যা বেড়ে যায় বাড়ে। কত বছর পরে উভয় গ্রামের জনসংখ্যা সমান হবে? দেখো এক্স গ্রামে জনসংখ্যা ছিল কত? ৬৮,০০০। আমি যদি ধরে নিই যে পি বছর পরে বা টি সময় পরে টি বছর পরে জনসংখ্যা সমান হবে। ঠিক আছে? বা ধরে নাও এক্স, যে এক্স বছর পরে জনসংখ্যা সমান হবে। তাহলে প্রত্যেক বছর ১২০০ করে যদি বাড়ে, এক্স বছরে কতজন বাড়বে? সরি কমে যায় না?
তাহলে এক্স বছরে কতজন কমবে? 1200 প্রত্যেক বছরে কমে। সরি ভাই, 1200 প্রত্যেক বছরে কমে, তাহলে এক্স বছরে এতজন কমবে। সমান হয়ে যাবে এইদিকে দেখো 42,000 বলেছিল, প্লাস হচ্ছে 800 করে প্রত্যেক বছর বাড়ে, তাহলে 800 ইন্টু এক্স। এই তো। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি দেখো 1200 এক্স এদিকে গেলে 2000 হয়ে যাচ্ছে। 2000 এক্স সমান 42,000 এদিকে নিয়ে আসো, তাহলে কত হচ্ছে? 42 আর এখানে 68 বিয়োগ করলে কত হবে? 2, 6, 26, 26,000। তাহলে দুটো শূন্য ছিল এখানে, কেটে দিলাম, 3টে শূন্য। আর এক্স সমান কত হচ্ছে? 13 দুগুণ 26। তাহলে 13 বছর পর, ঠিক আছে, 13 বছর পরে জনসংখ্যা কিন্তু সমান হবে। বুঝতে পারলে সকলে? 6 নম্বর যে প্রশ্ন রয়েছে দেখো, বলেছে কোনো ভগ্নাংশের হর অপেক্ষা লব 1 কম। মানে হর যা রয়েছে তার থেকে লব 1 কম, ঠিক আছে, ডিফারেন্স 1। হরে 2 যোগ করলে ভগ্নাংশটি 4/7 হবে। 4/7 হবে। ভগ্নাংশটি কত? আমরা ডিরেক্ট অপশন টেস্টে যাব, কিচ্ছু করব না এখানে। দেখো 3/4, তাহলে গ্যাপ কত? 1 এর রয়েছে। 3/4 গ্যাপ 1 এর, তাহলে এখানে হরের সাথে যদি আমরা 2 যোগ করি, তাহলে 4 2 6 হয়ে গেল কত? হাফ। তাহলে আমাদের 4/7 হলো না, প্রথম অপশন ক্যান্সেল। দ্বিতীয় রয়েছে 4/7, 4/5, দেখো গ্যাপ 1 ঠিকঠাক রয়েছে। এবার আমরা যদি হরে 2 যোগ করি, তাহলে কত হচ্ছে? 4/7। এটাই তো বলেছে আমাদের 4/7 হবে, তো অ্যান্সার বেরিয়ে গেল, আর কিছু করার নেই। ঠিক আছে, অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। 6 নম্বর প্রশ্নের অপশন বি কারেক্ট অ্যান্সার। যারা যারা অপশন বি করেছো প্রত্যেকের অ্যান্সার কিন্তু কারেক্ট হয়েছে। 90টি প্রশ্নের একটি পরীক্ষায় প্রতিটি সঠিক উত্তরের জন্য দেওয়া হয় 5 নম্বর করে, প্রতিটি ভুল উত্তরের জন্য কাটা হয় 2 নম্বর করে। একজন ছাত্র 90টি প্রশ্নের সবগুলি উত্তর করে 387 নম্বর পেল, সে কতগুলো ভুল উত্তর করেছে? এটা এইরকম টাইপের প্রশ্ন এর আগেও আমরা করেছি। 90টি টোটাল কোশ্চেন রয়েছে, যার মধ্যে কি হয়েছে? 5 নম্বর করে পায় যদি সঠিক উত্তর দেয়। আমরা ধরে নিচ্ছি যে সবগুলো সঠিক উত্তর করেছে। তাহলে 90টা প্রশ্নের সঠিক উত্তর করলে ইন্টু 5 কত পাবে? 450। এবার ধরবো যে না, সবগুলোই ভুল উত্তর করেছে, তাহলে 90 ইন্টু মাইনাস কত? 2 করে কাটা যায়। তাহলে 90 দুগুণ 180 মাইনাস 180 পাবে। ঠিক আছে? তাহলে অ্যাকচুয়ালি সে পেয়েছে 387। তাহলে এটা অ্যালিগেশন করব এবার আমরা। এই তো। তাহলে 450 থেকে এটা বিয়োগ। দেখো 7 আর 3 এ 10, হাতের 1 আসবে এখানে 9, 9 আর 6 এ 15, হাতের 1 আসবে, 3 3 এ 4 মিলে গেল। ওকে? এবার এটা থেকে বিয়োগ হবে কোনটা? এইটা। দেখো এটা বিয়োগ তো হবে না, যোগ হয়ে যাবে। কেন? 387 মাইনাসের মাইনাস 180। আমরা তো ফর্মুলার মাইনাস এটা ডিফারেন্স করছি, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে তো। তাহলে 387 ডিভাইডেড বাই 18 প্লাস 180 কত হচ্ছে? 8, 8 8 এ 16, 6 হাতে 1, 3 4 5, 5 6 8, অনেকটা বড় হয়ে গেল। প্রতিটি ভুল উত্তরের জন্য কাটা হয় 2 নাম্বার করে। একজন ছাত্র 90টি প্রশ্নের সবগুলো উত্তর দিয়ে এত নম্বর পেল। ঠিক আছে? তাহলে আমাদের এখান থেকে দেখো সে কতগুলো ভুল উত্তর করেছিল। আচ্ছা, 6 5 এ 11 আর 8 এ 19, 9 দিয়ে তো কাটছে না। তাহলে এইটা থেকে আমরা যখন এটা বিয়োগ করলাম, কত হচ্ছে এটা বিয়োগ করলে? 387 থেকে 450 থেকে বিয়োগ। দেখো 7 3 এ 10, 3 হাতের 1 আসবে এখানে 9, 9 আর 6 15, হাতের 1 আসবে, 3 3 এ 4, ঠিকই আছে। আর 387 প্লাস 180, দেখো ওহো হো! এইখানে একটু মিস্টেক হয়েছে। সরি ভাই। 7 আর 0 যোগ করলে 7 ই হবে, তাই না? সরি। তাহলে এখানে দেখো 8 8 এ 16, 6 হাতে 1 3 4 5, এবার ঠিক আছে এখানে, হ্যাঁ? সেইজন্য 9 দিয়ে কাটছিল না। এবার দেখো 6 5 এ 11 এর সাথে 18, 9 দিয়ে কাটছে। তাহলে আমরা যদি দেখো 9 দিয়ে এটাকে একবারে করি, কত হচ্ছে দেখো? 63 দিয়ে যদি এটাকে কাটি, দেখো 9 দিয়ে 3 নং 27 এর 7,
হাতে ১, ২ আর ৬ নং ৫৪, ৫৫, ৫৬ দেখো একবারে কেটে যাচ্ছে তাহলে এটা দিয়ে ৬৩ ১ কে ৬৩ আর ৬৩ দিয়ে এটাকে হচ্ছে ৯। ঠিক আছে? তাহলে ৯ আর ১ এ টোটাল ১০ খানা প্রশ্ন। তাহলে ১০ টি প্রশ্নের মধ্যে দেখো আমরা করছি ১০ টি প্রশ্নের মধ্যে কতগুলো সে ভুল করেছে। ঠিক আছে? ভুল হচ্ছে এইটা। তাহলে ১০ টা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন সে ভুল করেছে। তাহলে ৯০ টির মধ্যে কতগুলো ভুল? ৯০ দিয়ে ৯ কে ৯। তাহলে অ্যান্সার হচ্ছে ৯। বুঝতে পারছো? ৯ টি সে ভুল উত্তর করেছে। ঠিক আছে? এটা অত্যন্ত ভালো পদ্ধতি। যেভাবেই করো তুমি অ্যান্সার কিন্তু বেরোবেই। হ্যাঁ? ভোট থেকে অঙ্ক রয়েছে। ভোট সংক্রান্ত অঙ্ক পার্সেন্টেজ রিলেটেড। ২ জন প্রার্থীর মধ্যে একটি নির্বাচনে ভোটারদের 10% তাদের ভোট দানে বিরত ছিল। যা ভোট পড়েছে তাতে দেখা গেল তার 10% অবৈধ। বিজয়ী প্রার্থী বৈধ ভোটের ৫৪% পেয়েছিল এবং ১৬২০ ভোটে জয়লাভ করেছিল। তার মানে ৫৪% ভোট পেয়েছে আর অপরজন প্রার্থী যেহেতু ২ জন তাহলে 46% পেয়েছে। এই গ্যাপটা হচ্ছে ১৬২০। এক লাইনে সলভ হয়ে যাবে এটা। এক লাইনে। ধরে নাও যে X হচ্ছে টোটাল ভোটার। তার মধ্যে 10% ভোট দানে বিরত ছিল। ভোট দেয়নি তাহলে ১০০ জনের মধ্যে 10% বাদ দিয়েছে মানে ৯০ জন। যেটা ভোট পড়ল তার মধ্যে আবার বলেছে দেখো 10% অবৈধ মানে বাতিল হয়েছে সেগুলো। তাহলে এখান থেকে আরো ১০ চলে গেল ৯০ ইন্টু যেটা থাকলো তার 54% এবং 46% দেখো ভালো করে খেয়াল করো 54% একজন পেয়েছে। এইটা বের করতে বলেনি। আরেকজন কত পাবে তাহলে বাকি ভোট 46%। এই যে গ্যাপ, গ্যাপ হচ্ছে কত? ৮ এর গ্যাপ। এই ৮% ভোটটা হচ্ছে ১৬২০। যেহেতু এত ভোট পেয়েছে বলেনি, এত ভোটে জিতেছে বলেছে। জিতবে কোন ভোটে? যে গ্যাপটা ভোটের, তাই না? তাহলে এটা হচ্ছে ১০০ যদি হয় টোটাল তার মধ্যে ৮। তাহলে এখান থেকে দেখো একটা ১০ দিয়ে কেটে দিচ্ছি ১০। এই ১০ দিয়ে এটা কেটে দিলাম। ঠিক আছে? এবার দেখো ৪ দিয়ে ৪ দুগুণ ৮, ৪ ২৫ ১০০। এবার ২ দিয়ে যদি এটা কেটে দাও ৮, ১ ০। এখানে দেখো ৯, এখানে ৯, ৯ ৮১। ৮১ দিয়ে এটাকে কাটলে কত হচ্ছে? ১০। তাহলে x এর ভ্যালু কত হচ্ছে? ২৫, এখানে ১০, এখানে ১০০ তার মানে ২৫, ৩ টে ০ মানে ২৫,০০০। বুঝতে পারলে? এক লাইনে হবে বলেছিলাম, হয়েছে তো এক লাইনে। ঠিক আছে? চলো। নেক্সট এ আলোচনা করব আমরা ৯ নম্বর প্রশ্ন নিয়ে। ৯ নম্বরে রয়েছে টাইম অ্যান্ড ওয়ার্ক এর প্রশ্ন, অত্যন্ত সহজ প্রশ্ন। তার আগে তোমাদেরকে বলে দেব যে যারা এই মুহূর্তে WBP, KP, PSC ক্লার্কশিপের জন্য প্রিপারেশন করছো তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ফাউন্ডেশন ব্যাচ 2.0 শুরু হয়েছে যেখানে তোমরা অঙ্ক থেকে একদম কনসেপচুয়াল কিন্তু এখানে ক্লাস পাবে। প্রত্যেকটা টপিক ধরে ১ম এ কনসেপ্ট ক্লিয়ার করা হবে। দেন তারপরে আমরা আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ MCQ নিয়ে। ঠিক আছে? যা তোমাদের ম্যাক্সিমাম স্কোর করতে হেল্প করবে। ঠিক আছে? সো পুলিশ হবার স্বপ্ন পূরণ হবে তোমাদের এই কোর্সের সাথে। প্রত্যেকটা লাইভ ক্লাস হবে আমাদের, তার রেকর্ড থাকবে। প্রত্যেকটা ক্লাস শেষে আমাদের প্রত্যেকটা টপিক শেষে আমাদের গুরুত্বপূর্ণ অনলাইন মক টেস্ট থাকবে। তারপরে মিক্স টাইপ মক টেস্ট থাকবে, পিডিএফ, ক্লাস নোট সবকিছু এভেইলেবল থাকবে। 599 এ এই মুহূর্তে 43% কিন্তু অফ পাচ্ছ তোমরা। 599 এ চাইলে তোমরা জয়েন করতে পারো। এনএস কেরিয়ার একাডেমি মোবাইল অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নাও। লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। কোনো কোয়েরি থাকলে তোমরা এখানে হোয়াটসঅ্যাপ করবে। টেটের যদি ব্যাচে কেউ যুক্ত হতে চাও এই মুহূর্তে জয়েন করলে ১ বছরের ভ্যালিডিটি পাবে তোমরা। ঠিক আছে? ৳৬১৫ তোমরা কিন্তু এই মুহূর্তে জয়েন করতে পারবে। দেখো তাহলে ৯ নম্বর যে প্রশ্নটি রয়েছে A, B এবং C একটি কাজ পৃথকভাবে ১২, ১৫ এবং ২০ দিনে করতে পারে। একসাথে শুরু করল কিন্তু ২ দিন পরে C চলে গেল। বাকি কাজ কত দিনে শেষ হবে? তাহলে এদের লসাগু কত? ৬০ হবে না? ৪, ১৫, ৬০, ১২ দিয়ে ৫, ১২, ৬০ আর ২০ দিয়ে ৩, ২০, ৬০। ঠিক আছে? তাহলে ২ দিন একসাথে করেছিল। টোটাল এফিসিয়েন্সি কত ২ দিনে তাদের? ৫, ৪ এ ৯ আর ৩ এ ১২। তাহলে ১২ ইউনিট করে প্রত্যেক দিনে, ২ দিনে ১২ দুগুণ ২৪ ইউনিট। টোটাল কাজ ৬০ থেকে ২৪ বাদ গেলে পড়ে থাকলো ৩৬ ইউনিট কাজ। এই ৩৬ ইউনিট কাজ কে করবে এবার? সি বাড়ি চলে যায়। বাকি থাকলো এ আর বি। এ, বি দেখো এফিসিয়েন্সি ৯ ইউনিট। তাহলে ৯ দিয়ে ভাগ করো। ৪ নং ৩৬, 4 ডেজ। বাকি কাজটি শেষ হতে ৪ দিন সময় লাগবে। ১০, ৳১০০ য় ৪০ টি দরে
আম কিনে 1400 টাকায় কয়টি বিক্রি করলে 40% লাভ হবে? 100 টাকায় 40টি দরে আম কিনেছে, ঠিক আছে? 100 টাকায় 40টি মানে 40টি আমের দাম 100 টাকা। তাহলে 40% লাভ করতে হলে 100 টাকায় 40% লাভ মানে কত হবে? সিম্পলি 140 টাকা হবে। তাহলে 140 টাকা 140 টাকায় 40 টা আম, তাই না? 140 টাকায় আম হচ্ছে 40 টি। তাহলে 1400 টাকায় কতগুলো হবে? 140 কে আমরা 1400 বানিয়ে দিচ্ছি। জোরপূর্বক কত দ্বারা? 10 দ্বারা গুণ করছি। তাহলে 40 এর সাথেও 10 গুণ করলে 400 হয়ে গেল। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 400 টি আম। ঠিক আছে? 400 টি আম পাওয়া কয়টি আম বিক্রি করবে? 400 টি আম বিক্রি করবে। ঠিক আছে? তাহলে 40% প্রফিট হবে। বলেছে পরস্পর থেকে 14 কিমি দূরে অবস্থিত ২ ব্যক্তি একই দিকে হাঁটতে থাকলে ৭ ঘন্টায় মিলিত হয়। বিপরীতমুখী হাঁটলে ১ ঘন্টায় মিলিত হয়। ঠিক আছে? তাহলে একজনের গতিবেগ যদি x আরেকজনের যদি y হয়, তাহলে একই দিকে যখন যাচ্ছে রিলেটিভ স্পিড কি হবে? যার গতিবেগ বেশি মাইনাস দ্বিতীয় জনের। ডিসট্যান্স 14 ডিভাইডেড বাই ৭ ঘন্টা। তাহলে কত হচ্ছে? ২। তাহলে রিলেটিভ স্পিড হচ্ছে ২ কিলোমিটার পার আওয়ার। আর যখন বিপরীত দিকে তখন তো যোগ হয়ে যায়। তখন হচ্ছে 14/1 মানে রিলেটিভ স্পিড হচ্ছে 14। ঠিক আছে? আমরা যদি যোগ করি দুটোকে y কেটে গেলে 2x ইকুয়াল টু 14 আর 2 এ 16। তাহলে x মানে হচ্ছে কত? ৮। আমাদের বের করতে বলেছে দ্রুতগামী ব্যক্তির গতিবেগ। x টাই তো দ্রুতগামী। তাই না? না হলে তো x - y মাইনাস হয়ে যেত যদি x ছোট হতো। তাহলে x হচ্ছে ৮। ৮ কিলোমিটার প্রতি ঘন্টা। অপশন বি ইস দ্য কারেক্ট অ্যান্সার। ১২ নম্বর প্রশ্ন রয়েছে তোমাদের সামনে। যারা সেশনটিকে এখনো পর্যন্ত লাইক করোনি তোমাদের প্রত্যেককে বলব সেশনটি এটলিস্ট একটা লাইক তো করতেই পারবে তোমরা অবশ্যই। কারণ এই গুরুত্বপূর্ণ সেশনগুলো সম্পূর্ণ ফ্রি অফ কস্ট তোমাদের জন্য কিন্তু আনা হয়। ঠিক আছে? ক ৫০০ টাকা নিয়ে কোনো ব্যবসা আরম্ভ করল। ৩ মাস পরে ৫ এবং ৫ মাস পরে ওই ব্যবসায় যোগ দিল। যদি খ ৬০০ টাকা এবং ৮০০ টাকা মূলধন দিয়ে থাকে, বছরের শেষে মোট ৩৪০ টাকা লাভ হলে কত টাকা লাভ পাবে? তাহলে প্রথমে দেখো ৫০০ টাকা মানে হচ্ছে ৫ টাকা ধরে নাও কারণ সব শূন্যগুলো বাদ দিয়ে দাও। দুটো করে শূন্য রয়েছে। ৫ টাকা ১২ মাস খাটবে। তারপরে এর হচ্ছে ৬০০ টাকা মানে ৬ টাকা। ৩ মাস পরে এসছে মানে ৯ মাস খাটবে। তারপরে এর টাকা কত? ৮০০ টাকা মানে ৮ টাকা। কত মাস খাটবে? ৫ মাস পরে এসছে মানে ৭ মাস খাটবে। ঠিক আছে? তাহলে এখান থেকে দেখো কিছু দিয়ে কাটছে কি? ২ দিয়ে কাটবে। এখানে ৬ হবে, ৫ ৬ ৩০। ২ দিয়ে কাটলে এখানে ৩ হবে, ৩ নং ২৭। ২ দিয়ে কাটলে এখানে ৪ হবে, ৪ ৭ ২৮। তাহলে টোটাল কত হচ্ছে এখানে? ৩ ২৭ ৮১ আর এখানে হচ্ছে ১ ৮২ আর এখানে ৩ ৮৫ 85। তাহলে 85 হচ্ছে টোটাল। এই 85 মানে আমরা দেখছি কত? 340 ৩৪০ টাকা। তাহলে ১৭ দিয়ে কাটো। ১৭ দিয়ে ৫ ১৭ ৮৫ আর ১৭ ২ ৩৪ ২০। ৫ দিয়ে আরেকবার কেটে নাও ৪। তাহলে ১ ইউনিট মানে হচ্ছে ৪। ঠিক আছে? ১ মানে যদি ৪ হয় ২৭ ইউনিট। ২৭ মানে কত হবে? দেখো ৪ ৭ ২৮ এর ৮ হাতে ২ ৪ ২ ৮ ৯ ১০ ১০৮। ঠিক আছে? ১০৮ টাকা। ইয়েস। ১৩ নম্বর প্রশ্ন রয়েছে লসাগু এবং গসাগু থেকে ১০০০ এবং ২০০০ এর মধ্যবর্তী কোন সংখ্যাকে এত দ্বারা ভাগ করলে প্রত্যেকবার ১১ ভাগশেষ থাকবে? তার মানে ৩০, ৩৬ এবং ৮০ এদের লসাগু বের করো। কত দিয়ে করবে? ২ দিয়ে করো, ১৫, ১৮ এবং ৪০। ৩ দিয়ে। ৩ ৫ ১৫, ৩ ৬ ১৮, ৪০। এগেইন ৫ দিয়ে দাও। ৫ ৮ ৪০, ৬ আর একবার ২ দিয়ে দাও। ৩ দুগুণ ৬, ৪ দুগুণ ৮। দেখো ৫ দুগুণ ১০। এখানে ৩ দুগুণ ৬
আর এখানে ৩ 4 12, ৬ 12 ৭২ ইন্টু 10 মানে 720 হচ্ছে লসাগু। তাহলে 720 আর আমাদের হচ্ছে 1000 থেকে 2000, তাহলে 720 ইন্টু 2 করো। কত হচ্ছে? 1440। 1000 থেকে 2000 এর মধ্যেই রয়েছে। 3 দিয়ে গুণ করলে 3 7 2160 হয়ে যাবে, অনেক বেশি হবে। তাহলে এটাকে এটা দ্বারা ভাগ যাবে, কিন্তু 11 ভাগশেষ থাকবে, তাহলে এখানে 11 যোগ করে দাও। 1451। 1451 অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো, টাকায় 6টি লেবু বিক্রি করলে 20% লোকসান হয়, টাকায় কটি লেবু বিক্রি করলে 20% লাভ হবে? দেখো, দাম আর এটা হচ্ছে সংখ্যা। প্রথমে দাম দেখো, 20% লোকসান। যদি দাম 100 টাকা হয়, 20% লোকসান হবে কত? 80। আর এটাকে উল্টো করে লিখে ফেলো, এদিকে 80 আর এইদিকে 100। ঠিক আছে, এবার 20 দিয়ে 4 20 80, 5 20 100। সবসময় সংখ্যাটা উল্টো করে দিতে হয় দাম থেকে, ঠিক আছে? তাহলে এবার দেখো, 6টি লেবু বিক্রি করলে টাকায় 6টি লেবু। ওহো! এখানে একটা মিস্টেক হয়ে গেল। সরি ভাই। এক্সট্রিমলি সরি। এখানে 20% প্রফিট বলেছিল। আমরা মিস্টেক করে ফেললাম। কোনো অসুবিধে নেই। আমি আরেকবার ডিটেইলসে করে দিচ্ছি। 20% লোকসান মানে হচ্ছে ৳৮০ ধরতে হতো না? আমি এক্সট্রিমলি সরি। আর কটি বিক্রি করলে ৳১২০ লাভ হবে। মানে ১০০ প্লাস ২০, ১২০। এই হলো ১২০ আর এই হলো ৮০। তাহলে দেখো, ৪০ দিয়ে কেটে দাও ৩ আর ৪০ দিয়ে কেটে দাও ২। তাহলে এখানে ৩ কে আমরা বানাবো কত? ৬ টি। প্রাথমিক অবস্থায় ৬। তাহলে ৩ দুগুণ ৬। আর এখানে কত? ২ দ্বারা মাল্টিপ্লাই করলে ২ দুগুণ ৪। ৪ টি। ঠিক আছে? ৪ টি। তাহলে 4 ইস দ্য কারেক্ট অ্যান্সার। ১৫ নম্বর প্রশ্ন রয়েছে, একটি নৌকা ২ ঘন্টা ৩২ মিনিটে স্রোতের প্রতিকূলে ২০ কিমি এবং স্রোতের অনুকূলে ৩০ কিমি যায়। ২ ঘন্টা ৩২ মিনিটে স্রোতের প্রতিকূলে এবং অনুকূলে এত কিলোমিটার যায়। স্রোতের গতিবেগ দেওয়া আছে ৫ কিমি প্রতি ঘন্টা। স্থির জলে নৌকার গতিবেগ কত? বোটের গতিবেগ যদি b হয়, তাহলে সেটা বের করতে হবে আমাদের। ঠিক আছে? দেখো, ২ ঘন্টা ৩২ মিনিট মানে এটা। এটাকে ৬০ দিয়ে ভাগ করে দিলাম, তাহলে ঘন্টা হয়ে গেল। ৪ ৮ ৩২ আর ৪ ১৫ ৬০। তাহলে ১৫ দুগুণ ৩০ আর ৮ এ ৩৮। ৩৮/১৫ এত ঘন্টা। তাহলে ২০ কিমি, প্রথমে ২০ কিলোমিটার যাচ্ছে। গতিবেগ কত হবে দেখো, স্রোতের গতিবেগ যোগ হবে, তাই না? বোটের প্রতিকূলে প্রথমে, আচ্ছা, বোটের সাথে মাইনাস হবে স্রোতের গতিবেগ। প্লাস যখন ফিরে এসছে অনুকূলে ৩০ কিলোমিটারের কথা বলেছে, সরি। এই দেখো ৩০ কিলোমিটার রয়েছে, তাহলে প্লাস 30 কিলোমিটার স্রোতের অনুকূলে গতিবেগ কত? বোটের প্লাস স্রোত। এই টোটাল সময় লেগেছে ৩৮/১৫। ঠিক আছে? এই ১৫ দিয়ে এদিকে গুণ করে দিতে পারো তোমরা চাইলে। তাহলে কত হবে? ১৫ দুগুণ ৩০, ৩০০/b-৫ প্লাস ৩ ১৫ ৪৫/b+5 ইকুয়াল টু 38। তাহলে আর ফ্র্যাকশন থাকলো না। তাহলে 38 আসবে আমাদের রাইট সাইডে। b এর মান কত? দেখো, ৩০ যদি নিই, ৩০ - ৫ মানে ২৫। ২৫ দিয়ে ৩০০ কে ভাগ যাবে কি? ইয়েস, ২৫ দিয়ে। ২৫ ৬ ১৫০, তাহলে ২৫ ১২ হলো। প্লাস এখানে ২৫ ৫ হচ্ছে ৩০, ৩ ১৫ ২৭ হয়ে গেল। তাহলে হচ্ছে না। ২৫ ৫ হচ্ছে ৩০, ৩০ দিয়ে এটাকে কাটলে শূন্য যাবে, ৩ ১৫ ৪৫। তাহলে কিন্তু হলো না, প্রাথমিকটা ৩০ টা হলো না। ১৫ যদি হয়, ১৫ - ১০, ৫ মানে হচ্ছে ১০, ১০ দিয়ে কাটলে কত? ৩০ হবে। আর এখানে ১৫ ৫ হচ্ছে ২০, ২০ দিয়ে তো ভাগই যাবে না ৪৫০ কে। তাহলে এটাও হলো না। ২৫ যদি হয় b এর মান, আচ্ছা, এখানে আমি প্রথমে ৩০ ধরেছিলাম। ৩০ ধরলে ৩০ যোগ ৫ ৩৫। ৩৫ দিয়ে ৪৫ কে কাটা যাবে না। ফ্র্যাকশন চলে আসবে। ঠিক আছে? এটা ২৫ ধরে করেছি। তাহলে প্রথমে ৩০ দিয়েও হয়নি, সেটা ঠিকই আছে। তাহলে এবার আমরা দেখো ধরছি কত? ২৫ যদি ধরি, তাহলে ২৫ - ৫ মানে ২০। ২০ দিয়ে কত হচ্ছে? ৩০০ কে ১৫ প্লাস হচ্ছে এখানে দেখো ২৫
যোগ ৫ মানে ৩০, ৩০ দিয়ে হচ্ছে ১৫, তাহলে ১৫, ১৫, ৩০ হয়ে যাচ্ছে। হচ্ছে না। ২০ দিয়ে আরেকবার চেক করো। ২০ মাইনাস ৫ মানে ১৫, ১৫ দিয়ে ৩০০ কে ভাগ করলে হচ্ছে ২০ প্লাস ২০ যোগ ৫ ২৫, ২৫ দিয়ে আমরা যখন ভাগ করছি ৪৫ কে কত হচ্ছে ৪৫০ কে দেখো ৫ দিয়ে ৫ ১৮ ৯০ তাহলে ১৮ টোটাল যোগ করলে হচ্ছে কত ২৮ ইয়েস মিলে গেল আমাদের রাইট হ্যান্ডের সাথে ৩৮ রাইট সাইডের সাথে তাহলে আমাদের ২০ হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। বুঝতে পারলে? ২০ হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে? তো এইভাবেই প্রত্যেকটা অ্যান্সার তোমরা এখান থেকে বের করতে পারবে অপশন এলিমিনেটিং করে। ঠিক আছে? আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। নেক্সট ১৬ নম্বর প্রশ্ন রয়েছে প্রত্যেক দিনের মতো তোমরা এটা বাড়ি থেকে করবে এবং কমেন্ট সেকশনে অ্যান্সার কত হচ্ছে লিখবে। কমেন্ট করে জানাবে যে তোমাদের সেশনটা কেমন লেগেছে। আগামীকাল দেখা হবে ঠিক রাত্রি ৯টা ৩০ ৯টায়। ঠিক আছে? রাত্রি ৯টায় দেখা হবে আগামীকাল। প্রত্যেকে ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ সকলকে। থ্যাংক ইউ সো মাচ।